নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনাকে উপদেশ দেবার মানুষের অভাব হবে না, কারণ উপদেশ দিতে কোনো মূল্য লাগে না, অর্থাৎ অর্থ ব্যয় হয় না। সবচেয়ে বড় কথা, সবার উপদেশ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি কিন্তু দিকভ্রান্ত হবেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের সমাজের মানুষের স্বভাব কি বলুন তো, এখানে সবাই সব বিষয়ে জানে, বলার সুযোগ পেলে কেউ ছাড়ে না, দরকার হলে আপনাকে ভুল পথে চালিত করবে কি অনেক সময়তেই কিন্তু করে, কারণ যে বিষয়ে জানে না সেই বিষয়ে যদি সে জ্ঞান দিতে আসে বা উপদেশ দিতে আসে তাহলে তো ভুল হবেই। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে যে যাই বলুক আপনি চলুন আপনার মতে, আপনার পথে। আপনার লক্ষ্য যত দূরই হোক না কেন, পথ চলা যেন কখনো থেমে না যায়। আপনি চলবেন আপনার শক্তিতে, কারো পরোয়া করবেন না, কারণ প্রত্যেক মানুষের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য ছাড়া জীবন অসম্ভব। লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই সংগ্রাম, বিশ্বাস আর ঈশ্বরের প্রতি ভালোবাসা। জীবনে আপনি যে কাজই করতে চান তার প্রতি থাকতে হবে সম্পূর্ণ আস্থা, তবেই পথ দেখাবেন স্বয়ং ঈশ্বর। বাধা আসবে, অনেকেই তিরস্কার করবে, কিন্তু আপনি কখনোই মুচড়ে পড়বেন না। নিজেকে প্রমাণ করার দায়িত্ব আপনি নেবেন না, তাই অহেতুক তর্কে কখনোই জড়াবেন না। আপনার সাফল্যই হবে তাদের উচিত জবাব। জীবনে সফলতার জন্য প্রয়োজন মনের একাগ্রতার সঙ্গে সংকল্প গ্রহণ। এই সংকল্প গ্রহণে চাই সাধনা, চাই নীরবতা। আমাদের মনে প্রতিনিয়ত সংকল্প চলছে। সংকল্প 3 রকম রূপ ধরে আমাদের সামনে দেখা দিচ্ছে। প্রথমত তীব্র ভোগের সংকল্প, দ্বিতীয় মন্দ ভোগের সংকল্প এবং তৃতীয় দৈবী সম্পদ লাভ করার জন্য সংকল্প। এবার দুটি সংকল্প দূর করতে পারলে কিন্তু আপনি তৃতীয় সংকল্প গ্রহণ করতে পারবেন সহজেই, আর সেই জন্যই আপনি হবেন নিশ্চিন্ত। জীবনে সফলতা গ্রহণের প্রথম ধাপই হলো সঠিক সংকল্প গ্রহণ করা। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি তীব্র ভোগের সংকল্প বা মন্দ ভোগের সংকল্প ত্যাগ করবেন? তীব্র ভোগের সংকল্প ত্যাগ করতে হয় ভোগের মধ্যে দিয়েই, কিন্তু কিভাবে? দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর বসে রয়েছেন, বিকেল হয়ে গিয়েছে। সেখানে কিছু মারোয়ারি ভক্ত কলকাতা থেকে ঠাকুরের কাছে এসেছেন। তারা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনি আমাদের কিছু উপদেশ দিন। ঠাকুর তাদের বলছেন, তোমরা তো ব্যবসা করো, তোমরা জানো তো ক্রমে ক্রমে উন্নতি করতে হয়। কেউ প্রথমে রেড়ির কল করে, তারপরে টাকা হলে সে কাপড়ের দোকান দেয়। তবে কি জানো, সময় না হলে কিছুই হয় না। কারো কারো ভোগ কর্ম অনেক বাকি থাকে, সেই জন্যই সব কিছু হয় দেরিতে। ঠিক যেমন ধরো, গায়ে যদি ফোঁড়া ওঠে তাহলে কাঁচা অবস্থায় তা তো কাটাকাটি করলে হিতে বিপরীত হয়, তাই অপেক্ষা করতে হয় ফোঁড়াটি পাকা পর্যন্ত। ফোঁড়া পেকে তার মুখ বড় হলে তবেই ডাক্তার সেখানে অস্ত্রোপচার করে। ঠিক তেমনভাবে মানুষের ভোগের ফোঁড়াটিকে পাকতে দিতে হবে,
পেকে মুখ বের হলে তারপর সেটা ফাটিয়ে দিলে সেখানে থেকে সব জীবাণু বের হয়ে মানুষের মুক্তি হবে। আবার মন্দ ভোগের বাসনা দূর করার জন্য প্রয়োজন সৎসঙ্গ আর ভগবান চিন্তা। মাঝে মাঝে সংসারের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে হয়। নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে ঈশ্বর চিন্তায় মনকে রাঙিয়ে দিতে হয়। মন একটি নদীর মতো, যাকে চিত্ত নদী বলা হয়। চিত্ত নদী উভয় কুল বাহিনী, তাই মন শুভ আর অশুভ উভয় দিকেই সংকল্প করে বসে থাকে। মনের যেরকম সংকল্প হবে মন তেমনভাবেই নিজেকে রাঙিয়ে নেবে। এ সম্পর্কে ঠাকুর একটি গল্প বলছেন। গল্পটি হলো, একজনের একটি গামলা ছিল। লোকে তার কাছে এসে কাপড় রাঙাতো। গামলায় রং গোলা থাকতো। যার যে রং দরকার সেই গামলাতে সেই রং গুলে কাপড় ডোবালে কাপড়টি সেই রঙের হয়ে যেত। সেই রং দেখে একজন রঙওয়ালাকে বলছেন, তুমি যে রঙে রেঙেছ সেই রঙে আমায় রাঙাও দেখি। এখানে অন্তর্নিহিত ব্যাখ্যাটা কি বলুন তো? আসল কথা হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছেন ঐশ্বর্য রঙের গামলা। সেই গামলায় যদি আপনি নিজেকে ডুবিয়ে নিয়ে রঙিন হয়ে যেতে পারেন, তাহলে আপনি লাভ করবেন পরম ঐশ্বর্য। ঠিক যেমন পিতার সম্পত্তি পুত্র লাভ করে, ঠিক সেইভাবে একজন মানুষ আধ্যাত্মিক হয়ে তার মনের ক্যানভাসটিকে যদি ভগবত রঙে রঙিন করে তুলতে চায়, তাহলে তাকে শুভ সংকল্পের চেষ্টা করতে হবে ক্রমাগত। এবং তার জন্য উপায় কি? উপায় হলো তার মধ্যে দৈব গুণের ক্রম বিকাশ ঘটাতে হবে। দৈব গুণ যদি ক্রমশ বেড়ে যায়, তার সাথে বাড়বে দৈব অভ্যাস। আর এইগুলি প্রত্যেকটি এক একটি রং। এই রঙে নিজেকে রাঙিয়ে নিলে সমস্ত অশুভ সংকল্প, অশুভ চিন্তা আপনা থেকেই মন থেকে দূর হয়ে যাবে। বিষয় রসে মনটি কখনোই ভিজে যাবে না। শুকনো পবিত্র মনে রংটি বসবে পাকা হয়ে। মনের ক্যানভাসে আধ্যাত্মিক রং লাগাবার উপায় হলো নির্জন বাস। ঠাকুর বলছেন, কিছুদিন এই বিষয়ের মধ্যে থেকে বিষয়ের রূপ, রস, গন্ধ, তার স্পর্শের ভেতর থেকে মনটিকে তুলে নিয়ে নির্জন বাস করতে হয়। ওর মধ্যে যদি তোমরা দিনরাত থাকো, তাহলে দেখবে এক সময় তার ভাব সাগরে তুমি তলিয়ে গেছো। ঠাকুর এই কথাটি বোঝাতে গিয়ে সুন্দর একটি উপমা দিয়েছেন। ঠাকুর বলছেন, মাঠে দুটো গর্ত রয়েছে, এর একটাতে জল শুকিয়ে গেল আর অপরটাতে জল রয়ে গেল। কেন? এর মানে কি? কারণ সেটাতে জল রয়ে গেল, সেটার কাছ দিয়ে একটা নদী বয়ে গেছে। সেখান থেকেই জল গিয়ে সেই গর্তটিকে ভিজিয়ে রাখছে। তাই বিষয়রূপ গর্তের কাছাকাছি মনরূপ গর্তটিকে সবসময় রাখতে হয় না। কিছু সময়ের জন্য সেখান থেকে তফাতে নিয়ে যেতে হয়, তবেই তো শুকিয়ে গেলে নির্মল হয়ে যাবে। আর নির্মল মনে ভগবান দর্শন খুব সহজেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে আপনার জীবনের লক্ষ্য পূরণ হবে খুব সহজেই। আপনি লাভ করবেন পরম ঐশ্বর্য। এই ঐশ্বর্য হলো জ্ঞান ও ভক্তি। নিজের লক্ষ্যে পৌঁছতে ঠাকুরের এই মন্ত্রকেই আপন করে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।